হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি তো বেশ ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। আর দেখো, সকালবেলায় সকাল সকাল আমি পুজো করছিলাম। তো পুজো থেকেই আমি ভগবানকে দর্শন করিয়েই আর কি আমার সকালটা শুরু হয়েছে। তো আজকে তো প্রচণ্ড বর্ষা, আজ ঝড় বৃষ্টি হয়েছে। তো আজকের ভিডিওটা না, এটা রবিবারের ভিডিও। তো রবিবারে আমি অল্প একটু বেশি তোমাদের দেখাতে পারিনি। ঝড় টড় তো প্রচণ্ড হয়েছে, মন মেজাজও বিরাট একটা ভালো ছিল না। তো দিন ঝড়ের দিন খিচুড়ি হবে না, এটা তো হতে পারে না। তো দেখো, আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি সকালবেলায়। আমি বাজারে তো যেতেই পারিনি, একদম এত বৃষ্টি হচ্ছে। আর তার আগের দিন তো ঝড় হয়েছে, আর ঝড়টা সেদিনও ছিল। বেশ সকালবেলায় শান্ত ছিল, আমি বোধহয় মনে করলাম যে যাকে বোধহয় আর ঝড়টা হবে না। সকালবেলার পরেই দেখি বেশ 11টার দিক থেকে ভালোই ঝড়। আবার আমাদের এই দিকটায় ভীষণ ঝড়, সঙ্গে বৃষ্টিও। তো ছোট ছেলে উপরে গেছে, বসে আছে উপরে, বলছে মা আমি বৃষ্টিতে বসে বসে আমার একলা পড়তে খুব ভালো লাগে। তো আমি গিয়ে দেখি সত্যিই ও পড়াশোনা করছিল, ইংলিশ লিখছে। তো যাই হোক, আমি তাই এবার একটু দেখছিলাম, পেছন দিক থেকে ভিডিওটা করে নিলাম। আর রাত্রিবেলার এটা রাত্রিবেলায় আলু সেদ্ধ ভাত করেছিলাম। দেখো, আগে বাজারে একদম যেতে পারিনি, কারণ বৃষ্টিতে একদম বাজারে যেতে পারিনি, আর তার জন্যই আরও আমার বাজার করা হয়নি। আর এটা আমি পরের দিনের ভিডিও। তো পরের দিন আমি উঠে গেছি, অনেক সকাল সকাল উঠে গেছি। কারণ কি জানো, আমি কলকাতায় যাব, এই শ্বশুরমশাইকে নিয়ে তোমার যাব কলকাতায়, কমান্ড হসপিটালে যেতে হবে। তো ওই জন্য অনেক ভোরবেলায় উঠে গেছি। তো 3:30 বাজে তখন উঠে বাড়ি তো কাজ আছে, অল্প স্বল্প কাজ করে না গেলে হয় না। ওরা তো ছোটো, তো অত তো কিছু করতে পারে না। তো ওই জন্য আরও বিশেষ করে সকাল সকাল উঠতে হয়। তো দেখো, আমি কথা বলতে বলতে পৌঁছে গেছি বসিরহাটে। তো বসিরহাটে 5টার ট্রেনটা ধরার ইচ্ছে ছিল, তাই অত সকালবেলায় ওঠা। আর জানো, সকালবেলায় না আমি এত লেট হয়ে গেছে, তাই আমি আবার গাড়ি আসছিলাম অটোতে। আসতে গিয়ে মনে হলো যে বাড়ির থেকে বেরিয়ে দেখছি যে দেরি হয়ে গেছে, তো অটো হয়তো পাবো না। তো তার জন্য আমি আবার পুনরায় বাড়ি ফিরে যেয়ে আমি আবার আমার স্কুটিটা নিয়ে আসলাম, স্কুটি করেই এসছিলাম আর কি। তো স্টেশনে আমি পৌঁছে গেছি, দেখো ট্রেন ঢুকে গেছে আমাদেরও। তো আমি আর শ্বশুরই শুধু যাব, আর তো কেউ না। তো তারপরে আমি ট্রেনে উঠে গেছি, আমি সিটও পেয়ে গেছিলাম। হালকা বসিরহাট থেকে তেমন একটা ভিড় থাকে না। তো তারপরে প্রচণ্ড ভিড়, এই টাইমটাই এত ট্রেনে ভিড় হয়, মানে মাথা খারাপ হয়ে যায়, এত ভিড় হয়। তো কিছু করার নেই, তবুও শত বাধার মধ্যে দিয়েও যেতেই হবে। ওনার যেহেতু শরীরটা খারাপ, তো চেক আপে থাকতেই হবে। জানি না এর শেষ কবে নামবে। প্রচণ্ড কষ্ট হয় কলকাতায় যাওয়ার নাম শুনলে, মানে আগের দিন থেকে যেন না এত কষ্ট হয়, মানে কান্না এসে যায়। আমি ভীষণ জার্নির ভয় পাই, আর আমি তো একদম বাসে উঠতেই পারি না, তবুও বাধ্যতামূলক উঠতেই হয়, কিছু করার নেই। তো বাসের জন্য আমি শিয়ালদায় নেমে বাসের জন্য ওয়েট করছি। একটা বাস খুব কাছেই নামাই, ওই জন্য বাসের অপেক্ষায় করছিলাম। তো ফাইনালি বাসে পেয়ে গেছি। বাস কমান্ড হসপিটালে আজ একটু ঘুরে তোমার অন্য জায়গায় নিয়ে গেছিল না, যে ওই দিকটা দিয়ে কমান্ড হসপিটালের সামনের যে গেটটা ছিল, আমরা প্রত্যেক দিন যাই তো, কিন্তু আমাদের সামনের গেটটা দিয়েই যাই, কিন্তু আজ একটু অন্য রাস্তা দিয়ে গেছে। আমার না ওই এখন এমন হয়ে গেছে, আজ কিছুদিন যেতে 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 রুটটা না একদম চেনা হয়ে গেছে। যেই অন্য রুটে ঢোকাই তখনই বুঝতে পারি যে হ্যাঁ, এটা অন্য রুটে। আগে তো কলকাতাতে আমি জীবনেও কখনো অত যাতায়াত করিনি, মানে রেগুলার কখনো এরকমভাবে যাতায়াত করিনি। তো কোনো প্রয়োজন পড়েনি, তো ওই জন্য করিনি। তো যাই হোক, আমি আবার নেমেও একটুখানি হাঁটতে হয়, গেটটা যেহেতু একটুখানি, তো সেখান দিয়েই আমি দ্বিতীয় গেট দিয়ে ঢুকছিলাম। তো কী বলে, তোমার আর্মি যেসব গার্ডের রয়েছে, ওনারা কার্ড চেক করে তারপরে ভিতরে ঢোকায়। তো
ওখানে কার্ড চেক করছিল, কার্ডটা দেখালাম, দেখি আমাদেরকে ঢোকাতে দিল, ঢুকতে দিল। তো এদিকেও দেখো বেশ ঝড় হয়েছে। তো সাইডে কিছু কোয়ার্টার আছে, প্রচুর বড় বড় বিল্ডিং আর প্রচুর গাছগাছালি। এদিকেও ভালোই ঝড় হয়েছে। সত্যিকারের কথা কি জানো তো, আমার আর্মিদের বলো মানে ডিফেন্স লাইনেই বোধ হয়, আমি যদিও আমার অভিজ্ঞতা নেই, কোনো কোয়ার্টারে যাইনি, তবে এই কোয়ার্টারগুলোতেও দেখি যে খুব পরিষ্কার, এত সুন্দর গার্ডেন টার্ডেন দিয়ে এত সুন্দর থাকে না, বিরাট ভালো লাগে আমার। আর যেহেতু আমার ফৌজিতে আছে বলে যে ফৌজি বিরাট ভালো লাগে তার জন্য বলছি সেটা নয়, ভালো লাগে। আমি মনে করি যে আমার সঙ্গে অনেকেই সহমত হবে। তো কার কার ফৌজি ভালো লাগে শেষে আমাকে একটু কমেন্টে জানিও। আর দেখো আমি ফাইনালি পৌঁছে গেছি হসপিটালে। তো আমার শ্বশুরমশাইকে চ্যানেল করছে হাতে, চ্যানেল মেডিসিন দেওয়ার জন্য। তো তাই উনি আবার সে চোখ বন্ধ করে পড়ে আছে, এত ভয় পাচ্ছে। তার আগে আমি ব্লাড দিয়ে এসেছিলাম ওনার ব্লাড টেস্টের জন্য, ব্লাড দিতে হবে, সে আরেক জায়গায় ব্লাডও দেওয়া হয়ে গেছে আমার। তো এখানে চ্যানেল করে এখানে আবার রেখে দেবে বেশ ঘন্টা মতো, ওখানে থাকতে হবে, তারপরে তাই ফাইনালি হবে। তো আমার চ্যানেল করা হয়ে গেছে। আর এই যে মানুষকে বার করছে, ওনাকে একজনকে ঢোকাচ্ছে, আধা ঘন্টা মেশিনের মধ্যে ঢুকিয়ে রেখে তারপরে তাই বার করছে। তো আমার কথা বলতে বলতে দেখো প্রায় আমার হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পরেই আমি এবার ট্যাক্সি ধরে নিয়েছি আমি শিয়ালদায় আসার জন্য। ওখান থেকে আর অন্য জায়গা দিয়ে আসলে কি হয়, অনেকটা দূর ঘুরতে হয় বা হাঁটতে হয়, ওই জন্য আমি ট্যাক্সিটাই ধরে নিই। ট্যাক্সিটা ধরে নিলে কী হয়, একবারে আমি শিয়ালদায় এসে পৌঁছে যাই, কষ্টটা কম হয়। আর সারাদিনের পরে না ভীষণ কষ্ট হয়ে যায়, তো জার্নি করে খাওয়া না দাওয়া না, খাওয়ারও সুযোগ পাওয়া যায় না, একদম খাওয়ার সুযোগ পাওয়া যায় না। আর ওখানে এমনই একটা সিভিলের কোনো কিছু পাওয়া যায় না। তো এ একটা প্রবলেম জানো না, ভীষণ সমস্যা, সিভিলের কিচ্ছু পাওয়া যায় না, শুধু চা বিস্কুট একটা ছোট একটা আছে, দোকান আছে। তো সেখানে তেমন কিছুই না, ওই বার্গার কেক এই সমস্ত পাওয়া যায়, আর কিচ্ছু না। তো ওইগুলো খেতে না একদম সারাদিন পরে একদম ভালো লাগে না। তো কিছু করার নেই, মাঝে সাঝে গেলে হয়তো অনেক ভোরবেলায় যাওয়া হয়, তো বাড়ি থেকে কিছুই খেয়ে যাওয়া হয় না, তো তখন হয়তো একটু আধটু কিছু খাই ওখান থেকে। আর বাদ বাকি ওই সারাদিন এইভাবেই চলে যায়। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে এইভাবে জুড়ে থেকো। আর তেমন কিছু বলার নেই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, সেটা আমি জানি। তোমাদের ওদিকে কেমন ঝড় হয়েছে অবশ্যই তোমরা তো জানিও। আমাদের এদিকটায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কার কোন দিকে কতটা ক্ষতি হয়েছে তো আমাকে কমেন্টে একটু জানাবে। জানালেই আমি যে কিছু করতে পারবো এমন নয়, তবু একটু শুনলে যে বুঝি যে কে কোথায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই আর কি। তো যাই হোক ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত থাক। ভীষণ ক্লান্ত আজ আমি, ভীষণ ফ্রেশ হয়ে আমি আজকের মতো টাটা, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আবারও বলছি ভালো থাকবে, সাবধানে থাকবে, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে।